নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথার একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই নিত্য আরাধনা করে থাকি। নিত্য আরাধনা করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের মেনে চলা উচিত। সেই নিয়মগুলো মেনে না চললে পাপ হয়। পুজোর সময় নিয়ম না মানলে অসম্পূর্ণ বলে মনে করা হয় সেই পুজোটি। তাহলে আজকের পর্বে আমরা জানবো যে বাড়িতে আমরা যে নিয়মিত পুজো করি কোন জিনিসগুলো আমরা ভুলেও করব না। বন্ধুরা, স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে প্রতিদিন সকাল সন্ধ্যের সময় ঈশ্বরের উপাসনা করার প্রথা রয়েছে। প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে। মন্দিরে মন্দিরে সকাল সন্ধ্যের সময় মতো রীতিনীতি মেনে নৈবেদ্য সাজিয়ে পুজো করার রীতি রয়েছে। মনে করা হয় তাতে ঈশ্বরের আশীর্বাদ থাকে, সংসার সুখ সমৃদ্ধি ভরে ওঠে। নিত্য আরাধনা করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা উচিত। সেই নিয়মগুলো মেনে চললে সকলের জন্য খুবই মঙ্গলময় হবে। এই নিয়মগুলি না মানলে পাপ হবে। পুজোর সময় নিয়ম না মানলে তা অসম্পূর্ণ হয়ে যায় বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কোন নিয়মগুলো আমরা মানব। প্রথমত বলি, পুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পুজো করার আগে প্রথমে দেবতার স্নান পরিষ্কার করা উচিত। এর জন্য মাথায় রাখতে হবে যে প্রথমে ঠাকুরঘর নির্দিষ্ট জায়গায় ভগবানকে স্থাপন করতে হবে। গোটা ঠাকুরঘর বা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে জল দিয়ে। তারপরে পুরনো বা শুকনো ফুলগুলো সরিয়ে ঈশ্বরকে স্নান করিয়ে ফের ঈশ্বরের স্থানে রেখে দিতে হবে। তারপর ঠাকুরঘর নতুন ফুল দিয়ে সাজিয়ে রাখতে হবে। ঈশ্বরের আরাধনার জন্য ব্যবহৃত বাসনপত্র পরিষ্কার করা উচিত এবং পরিষ্কার করে সাজিয়ে রাখতে হবে। এটা মনে রাখবে যে প্রতিদিন পুজো করতে হবে শুধু আসনে বসেই। আসন ছাড়া পুজো শুরু করা যায় না। শাস্ত্রে উল্লেখ আছে যে উপাসনার সময় বসে বা দাঁড়ানো একেবারেই উচিত নয়। শাস্ত্রে এও বলা হয়েছে যে আসন দেবত্ব প্রদান করে। যখন পুজো করবে তখন খেয়াল রাখতে হবে যে আরাধনার সময় অবশ্যই মন্ত্র উচ্চারণ করা উচিত। কথিত আছে নিয়মিত মন্ত্র জপ করলে উপকার হয়। একই সঙ্গে মনে রাখতে হবে যে মন্ত্রগুলো উচ্চারণ একেবারে সঠিক হওয়া উচিত। সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে পারলে তবেই উচ্চারণ করবে, না হলে করতে হবে না। বিশেষ করে মাথায় রাখা উচিত যে পুজোর সময় আসন তুলে রাখবে, অর্থাৎ পুজো হয়ে গেলে আসন তুলে রাখবে। কথিত আছে যে যদি না করো তাহলে দোষ হয়। পুজোর পরে আসনের উপর ফুল সিঁদুর অর্পণ করে জল ছিটিয়ে তবে ওঠা উচিত। তাতে পুজোর পূর্ণ ফল লাভ হয়। বন্ধুরা, এই কটা জিনিস অবশ্যই তোমরা মেনে চলবে। যে নিত্য পুজো করো, নিত্য পুজো করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।